মনে প্রাণে চাইতো যে কোটা প্রথাটা নিপাত যাক। আবু সাইদ ছিল ওয়ান কাইন্ড অফ প্রাণ কেন্দ্র, একটা গ্রুপকে যতটা চাঞ্চল মানে উজ্জীবিত রাখা যায় ততটাই ও চেষ্টা করে। কিন্তু ও যে এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না। গত বছরের জুলাইতে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের ঢেউ সারা দেশে লেগেছিল। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গত বছরের ঠিক আজকের দিনের 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন তিনি। আবু সাইদের বাল্যকালের বন্ধু আমাদের সঙ্গে এসেছেন, আমরা জানবো তার ছোটবেলার স্মৃতি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি আবু সাইদের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠী এবং ফ্রম দ্য লাস্ট ডে সে আমার ফ্রেন্ড। আপনি তো আবু সাইদের বন্ধু, তো আসলে আপনাদের বন্ধুত্বটা কখন শুরু হয়েছে? আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে, এটা টাইমলাইন বলি 2009 ক্লাস 4-এ আমাদের প্রথম পরিচয়। এরপরে হচ্ছে একসঙ্গে পিএইচসি দিলাম, 4 আর 5 একসঙ্গে করে পিএইচসি দিলাম। এরপরে হাই স্কুলে যখন ভর্তি হতে যাই তখন ও হচ্ছে এক স্কুলে গেছিলো আর আমি ছিলাম আর এক স্কুলে। তো এরপরে হচ্ছে ওখান থেকে 1 বছরও থাকার পরে ব্যক্তিগত কারণ বলেন বা বন্ধুত্বের রিউনিয়ন বলেন, সেই চিন্তা করে সে আবার আমাদের স্কুলে ভর্তি হয়েছিলেন। সেই সুবাদে এসএসসিও আমরা একসঙ্গে দিয়ে দিচ্ছি, জিএসসি এসএসসি দুইটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ইন্টারে প্রথম ভর্তি হয়েছিলাম একই কলেজে, কিন্তু আমার একটু বাহিরে পড়ার বেশি ইচ্ছার কারণে আমি আসলে ঢাকায় মুভ করছি, আর ও ওই কলেজে ছিল, রংপুর সরকারি কলেজে ছিল। বন্ধুত্বের সময় আপনাদের এমন কোনো মেমোরিজ আছে কিনা যেটা এখন আপনাকে আসলে তাড়িত করে? আমাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল। আর নর্মালি আমাদের স্কুলের যতগুলো ফ্রেন্ড আছে তার মধ্যে 6-7 জনের আলাদা একটা গ্রুপ ছিল, এমন যে এই গ্রুপের মধ্যে আবু সাইদ ছিল ওয়ান কাইন্ড অফ প্রাণ কেন্দ্র। ও সবসময় এই গ্রুপটাকে একটু উজ্জীবিত রাখার চেষ্টা করত। তো আমাদের এই গ্রুপের মধ্যে আসলে পার্সোনাল বলে কোনো কিছু আমরা রাখি নাই কখনো। আমাদের মধ্যে এত ভালো বন্ডিং ছিল যে আমরা আমাদের মধ্যে যদি পার্সোনাল কিছু ঘটেও যায় পরবর্তীতে শেয়ার করছি। সেই হিসাবে যদি বলি আমাদের আসলে আলাদা করে মেনশন করে বলার মতো কিছু আছে কিনা খুঁজে পাওয়া একটু টাফ। ওর সাথে কম্বিনেশনটা আমার সবসময় ভালো ছিল। আমি জেএসসি এসএসসি দুইটাই একভাবে, মানে ও আমার সামনে আমি ওর পিছে ছিলাম। সব থেকে বেশি চঞ্চল ছিল, সব থেকে বেশি প্রাণবন্ত ছিল। এমনের ছেলেটা খুবই সাদাসিধে ছিল, মানে মানুষের সঙ্গে, আলাদা মানুষের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদে জড়াইতো না, কিন্তু বন্ধুত্বের সঙ্গে মানে বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্ক করতে সব সময় বেশি মানে লেগে থাকতো, যে তর্ক বিতর্ক করে ব্যাপারটাকে আরও যত দূর মানে আগায় নিয়ে যাওয়া যায় এরকম করে, মানে একটা গ্রুপকে যতটা চাঞ্চল মানে উজ্জীবিত রাখা যায় ততটাই ও চেষ্টা করতো, যে সকলভাবে উজ্জীবিত রাখা যায় সে সকলভাবে সে চেষ্টা করে যেত। আপনি যে যখন শুনলেন যে আবু সাইদ আসলে গুলিবিদ্ধ হয়েছে, এই সময়কার মুহূর্ত আসলে কেমন ছিল আপনার কাছে? এটা ঘটনা ছিল 2024 সালের 16ই জুলাই। আমি ওই সময়টাতে হবে 3টা থেকে 3:30 এরকম সময় আমি ক্লাস নিচ্ছিলাম। আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নিই, ওখানে ক্লাস নিচ্ছিলাম। আমাদের ক্লোজ ফ্রেন্ড মেহেদি আমাকে ফোন দিয়ে বললেন যে হচ্ছে আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে। তো সে হচ্ছে শিওর বলতে পারলো না। তখন আমি ওর একদম বাসার পাশে যে ফ্রেন্ড আমাদের ছিল, ওর নাম হচ্ছে শাহরিয়ার, ওকে ফোন দিলাম, দিয়ে বললাম যে দোস্ত কী অবস্থা, খবর কিছু পাইছিস কিনা? ও বলে না আমি কিছু জানি না, আমি শিওর হয়ে জানাচ্ছি। এরপরে ও শিওর হয়ে জানাইতে জানাইতে অলরেডি ওর হচ্ছে ভার্সিটি অফিসিয়াল পেজ থেকে হচ্ছে নিউজ চলে আসছিলো যে ও শহীদ হয়ে গেছেন। তো প্রথমত আমি বেসিক্যালি ভাবছিলাম তো রাবার বুলেট, হয়তো বা বেশি কিছু হবে না, কিন্তু ও যে এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি নাই। মানে এরপরে আমি ওই ক্লাস তো আর কন্টিনিউ করতে পারি নাই, সঙ্গে সঙ্গে চলে আসছি। মাকে ফোন দিছিলাম, ও আমাদের ফ্যামিলির সাথে অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত ছিল। ইভেন ওর জিএসসি সার্টিফিকেট এখন পর্যন্ত আমার বাসায়। তারপরে মার সঙ্গে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছি, ফোনে কথা বলে কান্নাকাটি করছি। নিচে একটা ফ্রেন্ডকে পাইছিলাম ভার্সিটির, তাকে ধরে প্রায় মানে 1-2 মিনিট কান্নাকাটি করছি, করে বাসায় চলে গেছিলাম। আর সবথেকে বড় আক্ষেপ হচ্ছে ওই দিন রাত্রে আমি বাসায় যাইতে পারি নাই, তাকে শেষ দেখাটাও দেখতে পারি নাই, জাস্ট বিকজ অফ দেশের অবস্থা মোটেও ভালো ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। পরের দিন সকালবেলা ভোর 6টা 6:30 গাড়িতে আমি রওনা দিয়েছিলাম। তো দেশের পরিস্থিতি এমন ছিল তখন, তারপর আপনার বন্ধু মারা গেল, তো পরবর্তী থেকে আপনি আসলে রাস্তায় নেমেছিলেন কিনা আন্দোলনের? আমি 15 তারিখ থেকেই আন্দোলনে ছিলাম, 15 তারিখেও ছিলাম, 16 তারিখে 2টার দিকে আমি বাসায় গেছি। আমি বাসায় গিয়েও সাইদকে ফোন দিয়েছিলাম। সাইদকে আসলে আমি লাস্ট 2 দিনে, যেদিন শহীদ হয় তার আগের 2 দিন আমি ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমি ফোন দিলে ও ধরতে পারতো না ওর ব্যস্ততার কারণে, ও দিলে আমি ধরতে পারতাম না। জাস্ট লাস্ট 2 দিনে আমার এত ইচ্ছা করছিল তাকে ফোন দিয়ে কথা বলার, আমি সেই সুযোগটা পাই নাই। ইভেন আমি একটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছিলাম, পরে ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে ওকে জাস্ট দিতে বলছিলাম, ও ওই সময় আরেকটা ফোন পিক করছে। এতটাই খারাপ ভাগ্য ছিল যে ওর সঙ্গে আমার লাস্ট কথা ওই 2 দিনে হয় নাই।
আমি এতটাই উৎসুক ছিলাম যে ওর সঙ্গে কথাটা বলি। একটা মনের ব্যাপার থাকে না যে হয়তো বা সে আমাদের মাঝে আর থাকবে না, এই জন্য আমার মধ্যে বেশি মানে উদ্দীপনাটা কাজ করতেছিল ওই সময়। আমি তো ওই সময় বাসায় চলে গেলাম 16 তারিখে, মানে 17 তারিখ সকালবেলা। এরপরে বাসায় ঢাকায় রিটার্ন করছি 24 অথবা 25 তারিখ, যখন মানে দিনের বেলা গাড়ি ছাড়া শুরু করলো তখন। 29 তারিখ, 1 তারিখ, 3 আর 4 তারিখ আমি মাঠে ছিলাম। মানে খুব বেশি সময় না থাকলেও যথেষ্ট সময় চেষ্টা করছি থাকার। আবু সাইদের সঙ্গে আপনার শেষ কথা কি হয়েছিল এবং কত তারিখে সেটা? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এই ডেটটা। এটা হইতে পারে তার শহীদ হওয়ার 1 সপ্তাহ আগেও, মানে হয়তো বা ফোনে। তো বাসায় আমি আরও একটা ফান ফ্যাক্ট বলি। ও যখন জুলাই আন্দোলন নিয়ে কথা বলতেছিল, ওর কোটা বিরোধী আন্দোলন, আমরা তখন তো ঈদের সময় ছিল, আমরা বাসায় ছিলাম একসঙ্গে। তো একদিন আমাদের একটা কমন ক্যান্টিন আছে যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিই। ওই ক্যান্টিনে ওকে নিয়ে ওয়ান কাইন্ড অফ আমি একটু মকই করছিলাম যে এরকম করে ফেসবুকে আর কত, ফেসবুকে কি হবে, মাঠে তো নামতে হবে, মাঠে না নামলে তো হবে না। তো তখন ও আমাকে ওই তাচ্ছিল্যের সুরেই আমাকে রিপিট ব্যাক করছিলাম এভাবে যে ফেসবুক থেকেই শুরু, অনলাইন থেকেই শুরু, মাধ্যম থেকেই সবসময় শুরু হয়। আমি একা কিছু করতে পারবো না, কিন্তু আমি যখন 10 জনকে একসঙ্গে করতে পারবো তখন ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। তো তখন আমি ব্যাপারটা অ্যাপ্লাইজও করতে পারি। তারপরে ওকে আমি সাধুবাদও জানাই। আর আবু সাইদ মোটেও এমন ছিল না, এত সাহসী ছিল না, কিন্তু এই কোটা আন্দোলনের পর থেকেও এত বেশি সাহসী হয়ে গেছে আমাদের কল্পনার বাইরে। মানে আমরা কখনোই চিন্তা করতে পারি না যে আবু সাইদ এত সাহসিকতার সহিত মিডিয়া সামলাবে। তারপর ওই সময় তো ছাত্রলীগের একটা ইস্যু ছিল, ইভেন ওকে চর থাপ্পড়ও মারছিল ওই সময়টাতে, ওইটা আমরা জানি। 16 তারিখের ঘটনা তো সবাই জানি, কতটুকু সাহস দেখায় সে সামনে গেছিল, যেটা আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে আবু সাইদ এই কাজটা করতে পারে। ও মনে প্রাণে চাইতো যে কোটা প্রথাটা নিপাত যাক। আর ওর দাবিটা আসলে এমন ছিল না যে প্রথম দ্বিতীয়, ও কিন্তু পরীক্ষা দিলে ওই প্রথম দ্বিতীয় শ্রেণীতেই দিত। ওর দাবি কখনোই প্রথম দ্বিতীয় শ্রেণী নিয়ে ছিল না, ওর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী সব শ্রেণীতেই যাতে কোটা না থাকে এই দাবিটা নিয়ে সবসময় মানে সচেষ্ট থাকতো আর কি, কথা বলার চেষ্টা করতো।